نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وذلك هو خير مما يجمعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بدر شيخ اللهم صل على الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل وهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین کرام সামিঈন আযম অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব মসজিদ সাহেব সহ আজকের দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন এজন্য শুকরিয়া তান জোরে সুরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই মাহফিলের নাম হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ঈদ শব্দের অর্থ হইল খুশি। ঈদ শব্দের অর্থ হইল খুশি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে খুশি হইয়া আজকে যে আমরা মাহফিল হলো এটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন, তার মিলাদ শরীফ দুনিয়ায় তৈছি।
মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। আল্লাহ রসুলের জন্ম মুবারক একটা নিয়ামত, হকা সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ দুনিয়ায় চাইলে একটা বাচ্চা যদি দুনিয়ায় যায়, আমরা খুশি হই না বেজার হই? একটু জুড়ে হোক, খুশি হই না বেজার হই? খুশি হই। যখন তার ছেলে হইলে বেশি খুশি হয়, মেয়ে হইলে কম খুশি হয়। আসলে মেয়ে হইলে বেশি খুশি হইতে, কারণ আল্লাহ রসুলে ফরমাইছে যার এক মেয়ে সেও বেহেশতি, যার দুই মেয়ে সেও বেহেশতি, যার তিন মেয়ে সেও বেহেশতি। হোকা সুবহানাল্লাহ। মেয়ে সন্তান হইলে আপনি বেহেশতর সার্টিফিকেট পাইবেন, আর ছেলের সন্তান হইলে বেহেশতর সার্টিফিকেট ইলার কোনো বর্ণনা নাই। কারণ আরবর জাহিলিয়াতর যুগ তারা মেয়ের সন্তান হইলে তারা বড় বেজার হইত, সেউকে যে খবর হইত না। তারা মেয়ের সন্তানরে জীবন্ত খবর দিত, জিতা খবর দিলাইত, সেনে খবর দিত। তারও কারণ আছে যে তৎকালীন আরবে তারা মাঝে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ হইত, ফিতনা বাজাত লাগিয়া থাকতো, ঝগড়া বিবাদ হইত। তো যে দল জয়ী হইত, ই দলে অপর দলের মহিলা পর্যন্ত মালিক হয়েছিল, ইতারে না দাসী বানাই দিত, দাসী বানাই দিত। এটা একটা বদনাম আছে, যার কারণে মেয়ে সন্তানকে তারা পছন্দ করত না। মেয়ে হইলেও তারা জিতা খবর দিবার চেষ্টা করত, নাউজুবিল্লাহ। অথচ ইসলামর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আইয়া এটার ঘোষণা দিলা যে মেয়ে সন্তান এটারে তোমরা খবর দিও না, জিতা খবর দিও না, এরারে লালন পালন করো। এরারে যদি লালন পালন করতে পারো, এরারে যদি উপযুক্ত শিক্ষা দিতে পারো, সৎ পাত্রে অর্পণ করতে পারো, আল্লাহ তোমরা দ্বিগুণ সাবধান করে দিবা। সুবহানাল্লাহ। মেয়ে হইলে আপনারে আল্লাহ দ্বিগুণ সবের মালিক বানাবে, ডাবল সব। আর এই মেয়েটারে যদি আপনি পালা জায়গা বিয়া দিতে পারেন, সৎ পাত্রে দান করতে পারেন, তাইলে এই মেয়েটা উপযুক্ত শিক্ষিত হইয়া পালা পাত্রে যখন অর্পণ করবা, এই মেয়ে জন্য আল্লাহ আপনার আমার লাগি জান্নাত দান করে। জান্নাত তোর খুশখবরি আছে মেয়ে সন্তান। তো এর লাগি মেয়ে সন্তান হইলে আমরা বেজার হইতাম না। ছেলে হইলে জেলা খুশি হইতাম, মেয়ে হইলেও খুশি হইতাম। খুশি হইতাম না বেজার হইতাম? খুশি হইতাম। তো আরবর যুগ তারা বাচ্চা কাচ্চা হইলে, ছেলে হইলে তারা বেশি খুশি হইত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর খবর দিলা দাসী সুয়াইবে আইয়া, সেনে দিলা যে ছেলে হইছে। তো ছেলে হইলে সকলের কাছে খবর পৌঁছে, সেও এটার বাদ দেয় না। দাসী সুয়াইবে আবুল আহবর দাসী জলদি দৌড় দিয়া গেছেন নবীজির খবর দিতা যে তোমার ভাই আবদুল্লাহর গুরু এক ছেলের সন্তান জন্ম নিয়েছে, তার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাই খুশি হইয়া এই যে একটা খুশখবরি শুনছ, এই খুশখবরির একটা নগদ পুরস্কার তাই তাদের দান করেছে। নগদ পুরস্কারটা হইল আতর খান্দার যেটা হয়েছে ওটা দান করেছে। শাহাদত আঙ্গুলিটা উচ্চ করিয়া ইশারা দিয়া হইলা, তুমি যে এই খুশখবরিটা আমারে দিছো, এর লাগে আমি তোমার আজাদ করে দিলাইলাম। সুবহানাল্লাহ। ইনো একটা মাসালা সাবিত করছে। ওই যে ছোটো বাচ্চাই আসুন না, সব দিনে মসজিদ থেকে বার করে দিলাম, যতটা আসুন মসজিদ থেকে বার করে দিলাম। এটারে মসজিদ থেকে বার করে দিলাম, এবারে মসজিদ থেকে বাড়াইয়া দাম। সিন্নির সময় আইব নি, সিন্নির সময় এরা আইব নে, আর এখন দিলাম মসজিদ থেকে বার করে দিলাম। এরা মসজিদের আদো কায়দা বুঝেন না, বড় জঞ্জাল না। এটারে বার করে দিলাম একবারে, মসজিদ থেকে বার করিলাম। বাবা ওরে পরিবেশ না হইলে ওয়াজ গুনানো করতাম, খবরদার। এটা যদি শুদ্ধ, আচ্ছা যাই বুঝুক আর না শুদ্ধ, যদি খেলে তো একটা পরিবেশ আছে। এটা তো শুনা তো না, একবার করে চিন্তায় কুন্টায় দাপটায় তাহলে নাইনি। খারবারি মানুষ নাই, জালিবের নাইনি, সিংলা নাইনি। সিংলা আনো, সিংলা আনো, সিংলা দেও, সিংলা দেও।
সিংলা ছাড়া লইতো না সিংলা নৌকা মুরব্বী যাওকা সিংলা নৌকা দোয়াটা বাড়ি দিবা সিংলা দি তারা হুজুরে লইয়া কা সিংলা আনতা ও বাবা একদিনে হেদায়ত হইতো না এগুলো হইল এখন আইসে তার যন্ত্রণা করতো ও কিন্তু বাড়ি ঢুকো বাড়িয়া আগে দিয়া ঢুকো মাথা বাই যাও মাশাআল্লাহ তো হইছে সিংলা খুব বাকি সিংলা দরকার ডান্ডা লইয়া একজন খাড়া তাউকা বস দেবা সব পালিশ এই ভাই বুঝো না জালিবেদি বাড়িয়া ফিটর খাল তুলি হলে বহু সুন্দর হইয়া শুনো ওয়াজও আইছে সামান্য সময় পারতা নাই নি বাবু তাই সামান্য সময় কান দিতে পারতাই নাই ইনশাল্লাহ পারবাই নি হোক সকলে হোক হাত তুললে হোক নারে তাকবীর নারে রিসালত মাশাআল্লাহ ওলা তাকবীর দিবা আর কেউ খেললে কথা কইবা না খালি হুমতায় থাকবা হাজিরিন একরাম এনে একটা মাসালা সাবিত হইছে যে কোনো ব্যক্তি যদি তার গুলামরে মুক্তি না হইয়া আঙ্গুল দিয়ে ইশারা করিয়া দে তাইলে আজাদ হইছে এটা মাসালা মুক্তি যদি হয়েও না আঙ্গুল দিয়ে ইশারা করি দে তুমি আজাদ হইল ওই ইশারায় খাম হইছে সুবহানাল্লাহ হোকা এটা মাসালা সাবিত হইছে ও তাই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আজাদ করে দিলা তার দাসী সুয়াইবে আল্লাহ রসুলের ৬০ জন মহিলার দুধ পান করছেন কয়জন মহিলার ৬০ জন মনে রাখুন যান কয়জন আল্লাহ রসুলের ৬০ জন মহিলার দুধ পান করছেন প্রথমে তার মা হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন তারপরে হজরতের দাসী সুয়াইবিয়ার দুধ পান করছেন সুয়াইবিয়া নবীজির দুধ পান হজরতে উম্মে আয়মন আল্লাহ রসুল তানও দুধ পান করছেন আর ৪ নম্বরে আল্লাহ রসুলের দুধ পান করছেন হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আল্লাহ রসুলের দুধ মা কয়জন ৩ জন আপন মা একজন আরও দুধ মা আরও ৩ জন ৬ জনের টোটাল ৬ জনের দুধ পান করছে মনে রাখুন যান আমরা নবীজির ইতিহাস জানা আপনার দরকার নাই নি হোক দরকার ৬ জনের দুধ পান করছে ও দাসী সুয়াইবিয়ারে তাই আজাদ করে দিলাইছেন শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আবুল আহাব মুসলমান না কাফির নবীজির আপন চাচা আবুল আহাব আল্লাহ রসুলের ৬০ জন চাচা আসলা বাপ চাচা আসলা ১০ জন তার চাচা হইলা ৯ জন আর তার আব্বা একজন কয়জন হইলা ১০ জন মনে রাখুন জানি তা আমরা ইতিহাস জানা থাকা দরকার আল্লাহ রসুলের বাপ চাচা হইলা ১০ জন তোর মধ্যে একজন হইলা আবুল আহাব যে আবুল আহাব মুসলমান হয়েছেন না বড় নবীজিরে বড় কষ্ট দিছেন নবীজি দিনের দাওয়াত যত জায়গাত দিছেন আবুল আহাব গিয়া উপস্থিত আবুল আহাবে গিয়া কই ই পাগলের কথা উদ্ধাই গীতা এটা উঠল না আমরা যেটা আছি ওটা ঠিক আছে ওখানে হাউস নবীজিরে ওলা ডিস্টার্ব দিছেন বেশি ডিস্টার্ব দিছেন আবু জেহেলে আবুল আহাব নবীজিরে গালিও দিছেন নাউজুবিল্লাহ হোক আমার আল্লাহ সহ্য করছেন না তার গালি কুরআন শরীফ আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব সূরা তাব্বাত ইয়াদা নাজিল করছেন আবুল আহাবরে গালি দিয়া হারে গালি দিয়া আবুল আহাব আমরা পড়ি এখন সকলে একবার পড়ুকা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব এর অর্থ হইল আবুল আহাবর উভয় হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক গালিটা খা আল্লাহ মনে রাখুন যান গালিটা খা খেনে গালি দিল আল্লাহ তার তো একটা কারণ জানা থাকা দরকার আমরা নবীজিরে গালি দিছই আবুল আহাবে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হইয়া আমার আল্লাহও সেই শব্দটা ব্যবহার করছেন আবুল আহাবর ক্ষেত্রে যে আবুল আহাব তুমি আমার নবীজিরে গালি দিছ ধ্বংস হইবার লাগি আমি আল্লাহও গালি দিলাম তুমি ধ্বংস হই যাও
নবীজিরে যে গালি দিছে তারে গালি দেওয়া আল্লাহর সুন্নত। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রীতি, আল্লাহর সুন্নত। এর লাগি নবীজিরে যে গালি দে তারে আমরা গালি দিতাম না হোক। আল্লাহ এটা বরদাস্ত করিব। এর লাগি নবী বিদ্বেষী দে আমরা তারার লগে আতাত করতাম না। নবীর দুশ্মনের লগে আমরা আতাত করতাম না। নবীর দুশ্মনের লগে দুস্তি করতাম না। নবীর দুশ্মনের লগে আমরা যুদ্ধ করতাম, জিহাদ করতাম, ঠিক কিনা না? নবীর যে দুশ্মন এমনি খালি মুক্তি খালি প্রকাশ করি নবীরে বালা হয় আবার নবীর দুশ্মনগুলোর লগে হাত মিলাইয়া চলি বালা ভাব হইব নি হোক আছে। খবরদার। ওই যে ইদানিং ফ্রান্সও আল্লাহ রসুলের ব্যঙ্গ কার্টুন ছাপাইছে, নাউজুবিল্লাহ হোক। ব্যঙ্গ করিয়া নবীর ছবি পত্রিকা দিলাইছে। মুসলমান হলে প্রতিবাদ করা, বিশ্বের বিভিন্ন দেশও প্রতিবাদ করা, আমরা দেশও প্রতিবাদ। এই প্রতিবাদ করা আমরা ইমানই দায়িত্ব। নবীজির উপরে যদি কেউ মানহানি করে, নবীজিরে শানো বেয়াদবি করে, এই বেয়াদবকলরে উপযুক্ত শিক্ষা দেওয়া এই মুসলমানের ইমানই দায়িত্ব, ঠিক কিনা না? ইমানই দায়িত্ব। আমার আল্লাহ সহ্য করে। নবীজিরে গালি দিছে আবু লাহাবে, আমার আল্লাহ কুরআন শরীফ তারে গালি দিয়া সূরা নাজিল করেছে। নবীজিরে গালি দিছে ওয়ালিদ ইবনে মুগীরা পাগল হইয়া, আমার আল্লাহ তারে কুরআন শরীফ 10টা গালি দিছে। নাউজুবিল্লাহ। কয়টা গালি? 10টা গালি। তোর মধ্যে একটা গালি হইল উতুল্লিম বাদা জালিকা জানিম, তুই হইলি একটা জারোর সন্তান। কিতা সন্তান কইছই? জারোর সন্তান মানে যেগুর মা নাই না বাপ নাই, হোক বাপ নাই, মা আছে বাপ, এগুলো জারোর সন্তান। গালি হুনিয়া ওয়ালিদ ইবনে মুগীরা কই রে মুহাম্মদে তো মিছা মাত মাতিন না, সুবহানাল্লাহ। এই তো জীবনে কোনোদিন মিছা মাত মাতছেন না। এই আলামিন কইল রে মুহাম্মদে যা কইছেন তা সত্য, এই তো জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছেন না। তাইলে সত্যি আমার বাপ নাই। বাড়িত গেছে দৌড়িয়া তলুয়ার আত লইয়া গেও তার মার চুলোর মুঠির মাঝে গা ধরছে জাফটা মাইকে। দইরা কয় মা সত্যি করে কও, মুহাম্মদে কইছেন আমি জারোর সন্তান, আমার বাপ বলে নাই, আমার পিতৃ পরিচয় নাই, সত্যি করে কও আমার জন্ম কি লইছে। মায়ে কয় রে বাবা মুহাম্মদে হাসা কথা কইছই, একদিন তোর বাপ বাড়িতে আসলা না রে, ফকির বেটা আইছিল আর ও বেটার লগে আমি কিছু বছর করছিলাম, ও তোর জন্ম হয়েছে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। ওই যে গাইলটা কিয়ামত পর্যন্ত মানছে হড়বা, ফুগা গাইলটা কিয়ামত পর্যন্ত হড়বা, আমরা সব হইব, সব হইতো না গুণ হইব। আল্লাহ গালি দিছই নবীজিরে গালি দেওয়ার কারণে। সুতরাং যে নবীজিরে গালি দিব, নবীর শানে বেয়াদবি করব, তারে আমরা গালি দিতাম, তার সাথে আমরা জিহাদ করতাম, ঠিক কিনা না? এর লোকে কোনো ধরনের আঘাত করতাম। মুহতারাম হাজিরিন, এই আবু লাহাব আমার নবীজিরে বড় কষ্ট দিয়েছে। ইসলাম মুসলমানের দুশ্মন। তার 2 সন্তান আছিল, 2 সন্তান উতবা সাহেবা। তার 2 সন্তানের কাছে আল্লাহ রসুলের 2 মেয়েরে বিবাহ দিছিলাম। তাব্বাতিয়াতা সূরা নাজিল হওয়ার বাদে হে 2 জন তার 2 ছেলে আল্লাহ রসুলের 2 মেয়েরে তালাক দিয়া বিচ্ছিন্ন করে দিলাইছে। যাই হোক, এরার উপরে আল্লাহ রসুলের বদুয়া দিছিলাম, ইতার উপরে বদুয়া দিছিলাম যে আল্লাহ তোমার কুকুরে এরার উপরে ছালাইয়া দেব। শেষ ফলে এরা মারা গেছে। বাঘে এরারে আক্রমণ করছে, এটা লম্বা কিচ্ছা দিয়ে করে বাঘে খাই গেছে। নাউজুবিল্লাহ হোক। আল্লাহ রসুলের জেলা গালি দিছ, গালি হুবহু গিয়া ফলছে। তো যাই হোক, আবু লাহাবের করুণ পরিণতি, কাফির হইয়া মারা গেছে, উবুরি অবস্থায় মারা গেছে। উবুরি অবস্থায় মারা যাওয়ার কারণে তার কবর আজাব চলে। মুসলমান হইয়া যদি মারা যায়, মুমিন হইয়া মারা যায়, কবরও আজাব হইব না শান্তি হইব? হকাতে শান্তি হইব, শান্তি হইব। ইমান লইয়া মরলে শান্তি হইব। আমরা ইমান লইয়া মরতাম চাইনি হোকা সকলে আমিন। আমরা ইমান লইয়া কবরও যাইতাম চাই। যদি বেঈমান হইয়া যায় কবরও আজাব হইব। আবু লাহাব নিশ্চিত তার কবর আজাব চলে, সে কাফির। তার নাফন ভাই হজরত আব্বাসের স্বপ্নে দেখলাম আবু লাহাব নেই। এলা মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি না, আমরা মধ্যে বালা হালতে দেখলে বুঝবা তার অবস্থা বালা, আর বাদ হালতে দেখলে বুঝবো অবস্থা বালা না। মনে রাখুন জানি এটা হইল তাবির।
এখন আবুল আহাবরে দেখলাম বড় কষ্টর মাঝে। হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাইলা রে ভাই কবরের জগত কোন হালতে কি অবস্থায় আছো? তাই জবাব দিলাম ভাই আমি তো কুহুরি অবস্থায় মারা গেছি, হাবির হইয়া মরছি, আমার কবরে বড় আজাব চলে, এটা তো হইয়া শেষ করার মতো না। তবে একটা কাজে আমার বড় ফায়দা দিছে, এই কাজটা হইল আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার তশরিফ আনছে তার জন্ম যেদিন হয়েছে ও খুশখবরিটা আমার দাসী সুয়াইবাই আমার কাছে দিছিলাম, আর আমি শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি তাকে আজাদ করে দিছিলাম, যার কারণে প্রত্যেক সোমবার দিন আইলে আমার শাহাদত আঙ্গুলির নখ বরাবর জায়গা আল্লাহ বিছাইয়া দেয়, ওটারে আমি চুষতে থাকি। এই কারণে আমার এক সপ্তাহের আজাবরে আল্লাহ হালকা করে দিলাম। সুবহানাল্লাহ। আঙ্গুল চুষিয়া এক সপ্তাহের আজাব হালকা হয়ে যায়, ওখানে আল্লাহ একটু পানি লাগাইয়া দেয়, বিজাইয়া দেয়। হাজিরিন একরাম, এই হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ হাদিস সানাইছেন, তার ব্যাখ্যার মাঝে হাসিয়ার মাঝে আইছে যে কাফির হকলোর যত নেকামল আছে সব নেকামল বরবাদ, মরার পরে তারা কোনো বালা হজর সব পাইতা না, একমাত্র ইমানদার হকলে ভাইবা। সুবহানাল্লাহ। যারা ইমান আছে এরা ভাইবা কোনো বেদিনে কাফিরে তার বালা হজর প্রতিদান পাইত না, যে কাফিরে যে বালা কাজ করে তার প্রতিদানটা পাইব মরার আগে, হোকা মরার আগে দুনিয়াত পাইব, মরিয়া পাইত না। তখন আবুল আহাব মরার পরেও দেখা যায় তার বালা কাজর সব জারি রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম হলে তার জবাব দিছেন যে আবুল আহাব যখন তার দাসী সুয়াইবারে আজাদ করিয়া দিছে, এই আজাদ করিয়া দেওয়াটা হইল একটা বালা কাজ, ভাত খাত না বালা কাজ, বালা কাজ। এই বালা কাজর সবটা তার জারি রয়েছে একমাত্র বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির বরকতে। ওকা সুবহানাল্লাহ, আমার নবীজির বরকতে। এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনুল জাযরির মধ্যে লেখছেন যে একজন কট্টর কাফির আবুল আহাব, যার নিন্দা তাব্বাতিয়াদা সূরা নাযিল হয়েছে, এই কট্টর কাফির যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারে, তার কবরের আযাব হালকা হইতে পারে, তাইলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি কাল কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ পাক নিজ অনুগ্রহে জান্নাতুন নাঈমে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বেহেশত যাইতাম চাইনি না, চাই না, কারা কারা চাই একটু হাত তুলে দেখাই, চাই না রে তাকবীর, রিসালাত, আল্লাহ কবুল করতে হোক, আমিন। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের মিলাদে খুশি না বেদা? খুশি। এখন এটাই কিতা কয় জানেন, ওই নবীজির মিলাদে খুশি হয়েছে আবুল আহাব, খুশি হইয়া দাসী সুয়াইবারে আজাদ হইয়া দিছে। এইভাবে যদি কেউ নবীজির মিলাদে খুশি হইয়া দাসী সুয়াইবারে আজাদ করিয়া দেওয়ার লাখান যদি ঈদে মিলাদুন নবী পালন করে, এরা আবুল আহাবর সুন্নত পালন করে। ওকা নাউজুবিল্লাহ। দেখো কা এটারে বলে আবুল আহাবর সুন্নত বানাই দিছে। আচ্ছা, আর একটা হাদিস আমি আলোচনা করি, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রসুল প্রত্যেক সোমবার দিন রোজা রাখতাম। কোন দিন হোকা? সোমবার দিন। সোমবার দিনটা পালা না বাদ? মারগরর জি সোমবারে বলে গড় থাকি বার করা যায় না, নাউজুবিল্লাহ, এটা একটা কুসংস্কার। হোকা এটা কি কুসংস্কার? সোমবার দিনটা পালা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ একটা অধ্যায় আনছেন, বাব আনছেন, বাবু মা যা ফি ফদলে ইয়াউমিল ইসনাইন, সোমবার দিনের ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সোমবার দিন তার ওফাত হইতে করি আল্লাহর কাছে দোয়া করতাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু বেহেশত দিনা দুজকি নবীজি সার্টিফিকেট দিছে, বেহেশতর সার্টিফিকেট, আবু বকর ফিল জান্নাহ। ওকে সুবহানাল্লাহ। হযরত আবু বকর তখন অসুস্থতা বাড়ি গেল, আম্মা জান আয়েশারে কই, ও আয়েশা আজকে কোন দিন? কইলা সোমবার দিন। বলে আল্লাহ রসুল ওফাত হয়েছে কোন দিন? বলে সোমবার দিন। তাই কইলা আল্লাহ আমারও তুমি সোমবার দিন ওফাত দান। সুবহানাল্লাহ। আবু বকর গেল সোমবার দিন তার ওফাত হয়েছে, তাই খেনে সোমবার দিন ওফাতর লাগি দোয়া করতাম, বরকত আসিল লাগি যে নবীজি এই দিনে ওফাত হয়েছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন নবীজির জন্ম মুবারক হয়েছে। সুবহানাল্লাহ। হোকা সোমবার দিন নবীজির উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে। সোমবার দিন আল্লাহ রসুল শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেছে। সোমবার দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতাম। রোজা রাখা খাসটা পালা না বাদ?
আমার লোকে জবাব তো বালা না বাদ? সোমবার দিন রোজা রাখা বালা না বাদ? বালা। আমরা সোমবার দিন রোজা রাখি, রাখুন যান, এখনও সোমবার দিন রোজা রাখুন যান। সৌদি আরব তারা মদিনা শরীফ, মক্কা শরীফ অনেকে রোজা রাখে। তো সোমবার দিন আইলে আপনারা জিজ্ঞাসা আন্তা সাহেব তুমি রোজা রাখছো নি? যদি কন্যা না আম রাখছি তখন বলবো ইংলিশ মানে বো ধরে আমি ইফতার করাইতাম। সুবহানাল্লাহ। এখনও আছে তারা মদিনা শরীফ, মক্কা শরীফ, তারা জিকায় আপনি রোজা রাখছেন নি, এনে জিকায় রোজানি রোজানি ইফতার করায়। সোমবার দিন নবীজি রোজা রাখতা, সাহাবায়ে কেরামও রোজা রাখা শুরু করেছে। আল্লাহ রসুলে যে আমল করতা সাহাবায়ে কেরামও আমল করতা। সুবহানাল্লাহ। সাহাবি জিকান ইয়া রাসূলুল্লাহ আসলাম আপনি সোমবার দিন রোজা রাখুন। নবীজি জবাব দিলা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ফাসুমু শুকরান লিহাযাইনি নিয়ামাতাইন। সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবীজির মিলাদ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমি সোমবার দিন আইছি, নবীজির মিলাদ হয়েছে সোমবার। তারপরে সোমবার দিন আমি নবীজির উপরে পবিত্র কোরআনে কারীম নাযিল হয়েছে। এই দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাইলে নবীজির মিলাদ শরীফ হইল নিয়ামত। হোকা মিলাদ শরীফ হইল নিয়ামত। নিয়ামত পাইলে আমরা কিতা করতাম? শুকরিয়া আদায় করতাম। তাইলে নবীজির শুকরিয়া আদায় করছি রোজা রাখার মাধ্যমে। তাইলে নবীজির মিলাদে যদি আমরা খুশি হই, আমরা যদি নবীজির মিলাদের নিয়ামত আদায় শুকরিয়া আদায় করি, নবীজির মিলাদের নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাইলে এটা আবুল আবর সুন্নত হইব না নবীর সুন্নত হইব? নবীর সুন্নত। ধরে যেটা আবুল আবর সুন্নত হয় এগুলোর মাঝে ইমান আসেনি মনে করি না আপনার? এটা নবী বিদ্বেষী হল, ঠিক কিনা না? নবীর মিলাদ এরা টিটকারি করে। নবীর মিলাদ সাধারণ মানুষের মিলাদুল লাখান নাই। এই নবীর মিলাদ হচ্ছে নিয়ামতুল কুবরা আলাল আলম। সারা জাহানের মধ্যে আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আমার নবীজির মিলাদ শরীফ, ঠিক কিনা না? হাজিরিন একরাম, এর লাগে আমরা টাকা পয়সা খরচ করিয়া আজকাল যে আমরা মিলাদ শরীফ পালন করি, আজকাল যে আমরা মিলাদ শরীফ পালন করলাম, মিলাদ শরীফ অনুষ্ঠান করলাম, মিলাদ শরীফর লাগি আমরা আলোচনা সভা করলাম, মিলাদ শরীফর লাগি সিন্নি তাবারুক বিতরণ করলাম, মিলাদ শরীফর লাগি ঈদে র্যালি জুসনে জুলুসের সাথে র্যালি করলাম, এই সবগুলা নবীজির মিলাদের নিয়ামতের শুকরিয়ার মধ্যে গণ্য হবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আসলে শর্টকাট সময় বেশি লম্বার আলোচনার করতাম চাইয়ান না, শুধু অতখানেও খালি আমরা হইয়ার যে আমরা যা করলাম সব শরীয়ত সম্মত কিতাবর হোক। আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফ কিতাবর বারা কোনটা আসেনি, কোরআন হাদিসর বারা কোনটা আসেনি। আমরা নবীর মিলাদ পড়ি, মিলাদ শরীফ পড়ি, কিলা কোরআন শরীফ তেলাওয়াত করিয়া বালাগাত না বাদগাছ, কোরআন শরীফ তেলাওয়াত করা বালাগাছ। তারপরে দুরূদ শরীফ পড়ি বালানাবাদ, নবীর শানে শের আশার করি বালানাবাদ বালা, নবীজির জন্মর আলোচনা করি আরবিতে তাওয়াল্লুদ শরীফ পড়ি। তারপরে দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। এরপরে আমরা বই বইয়া দোয়া করি, এরপরে সিন্নি তাবারুক বিতরণ করি। এই কাজগুলা বালানাবাদ বালা। তাইলে তো আমরা বালা কাজও করলাম, বাদ কোনো কাজ আছে নি কেন? বাদ কোনো কাজ নেই। ও ভাই হল দুস্থ হল বালা করি বুঝুন যান, আমরা শরীয়তর বারা কোনো কাজ করলাম না, যা কিছু করি সবগুলা শরীয়ত সম্মত। আলহামদুলিল্লাহ। হোকা একটাও আপনি দেখাইতে পারত নাই যে শরীয়ত বিরোধী কাজ আমরা করি। হাজিরিন একরাম, আপনারা বড় খুশি হইবা যারা আজকে বেদাত বেদাত হইয়া গোলা ফাটাইলিরা। এই সমস্ত আলিমকলর মুরব্বী একজন আলিম আছে, এনার নাম হইল আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি। ভারত উপমহাদেশে দেওবন্দি উলামায়ে কেরামকলর সকলের মুরব্বী। আলহামদুলিল্লাহ, সকলের মুরব্বী আব্দুল হক মুহাদ্দিসে দেলভী রহমতুল্লাহর মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইলমে হাদিসের দরস চালু হয়েছে। তাই মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীজির দিদার তার নসিব হইত, প্রত্যেক দিন নবীজির দিদার নসিব হইত। ও ধরনের আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলর রোজা আতরের পাশে মোরাকাবাত বইলে নবীজির দিদার তার নসিব হয়েছে। আল্লাহ রসুলে ফরমাইন, আব্দুল হক তুমি ভারত উপমহাদেশে যাও, গিয়ে ইলমে হাদিসের দরজ চালু করো। তার মধ্যে আমি ভারত উপমহাদেশ যাইতাম না, গেলে আপনার দিদার থেকে বঞ্চিত হয়েছি।
আল্লাহ রসুলে ফরমাইনো আব্দুল হক ভারত তুলে দিদার দানে দৈন্য করি সুবহানাল্লাহ। এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব কিতাব লেখছেন আল আখবারুল আখিয়ার। এই किताबों टाइम एंजॉय आय अल्लाह मेरा कोई ऐसा अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसाद नियत मौजूद रखती है। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे दात पाक की इनायत की वजह से बहुत शानदार है और वह है कि मोदी से मिलत के मौक़ा पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ और नहायत अज़ीज़ इंकिसारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम भेजता रहा हो। दुरे होगा सुबहानाल्लाह। তাই লেখছেন আয় আল্লাহ আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর খারাপই নাই, তবে একটা আমল আপনার জাতে পাকের উসিলায় আমি বড় মূল্যবান মনে করি। সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিরে সালাম দেই। দূরে হোক সুবহানাল্লাহ। এবং অত্যন্ত খুলুসিয়তের সাথে আজিজি ইনকিসারির সাথে আপনার হাবিবে পাকের উপর দুরূদ এবং সালাম বেজে থাকি। এই আমলটা হইল আমার কাছে নির্ভেজাল আমল, যেটার মধ্যে কোনো বেজাল নাই। সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফের আমলটা বালা কাজ না বাদ কাজ? এটা যদি গুনার কাজ হইতো তাইলে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব এই কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলা দেন হোক, হ্যাঁ, যে এটা বেদাত, এটা গুনার কাজ, তারা ওটা হইয়া উড়াই দিত স্যার। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব তো বেদাতি কাজ করছেন, গুনার কাজ করছেন। আর গুনার কাজ কইরা যদি উসিলা লইয়া দোয়া করেন, এই ব্যক্তি তো মুসলমান তো থাকতেও নাই, ইমানদার থাকতো না, ইমান থাকি বাইর হয়ে যাব, ইসলাম থাকি বাইর হয়ে যাব, ঠিক কিনা না? এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেবের মতো মানুষ, বিশ্ববিখ্যাত বুজুর্গ সব আলিমে একমত তান্ডে মানইন যেই একজন হক্কানি আল্লাহর ওলি আসলা, একজন বড় মুহাদ্দিস আসলা, হানাফি মাযহাবের মাসলাগুলারে তাই প্রতিষ্ঠিত করছেন ভারতের জমিনও। সুবহানাল্লাহ। উঁচু পায়ার একজন আলিম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। আপনারা এরার লোকে যারা বিরোধী মুখালিফ, এরার লোকে আপনারা তের্তহীনভাবে আপনারা আলাপ করুন যান, আলোচনা করুন যান, বলে ওগুলার জবাব আপনারা দেও আগে, এর বাদে তোমরার লোকে কথা। যদি মিলাদ শরীফ কিয়াম বাদ খাস হয় তাইলে তোমরার আলিম হলে মিলাদ শরীফ পড়িয়া গেলাখানে, দেওবন্দি আলিম হলে মিলাদ শরীফ পড়লাখানে, কিয়াম করিয়া গেলাখানে, এটার তারা ফায়দা পাইছেন হইয়া গেলাখানে। যদি এটার মাঝে ফায়দা না থাকতো, এটার মাঝে যদি বরকত না থাকতো, এটা যদি শরীয়ত সম্মত না হইতো, তাহলে দেওবন্দি উলামায়ে কেরাম হলে মিলাদ শরীফ পড়তা না, কিয়াম করতা না, মিলাদ কিয়ামের পক্ষে লেখা যাইতা না, ঠিক কিনা না? খালি ফুলতলি সাহেবরে গালি দে, ফুলতলি সাহেব বলে বেদাতি ভিড় সাহেব, সেনে ফুলতলি সাহেবে মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন। আমি কইলাম ও হেতিমগঞ্জ গুনাচর বাজার, আমি কইলাম শুনেন, ফুলতলি সাহেবরে বেদাতি কইবার আগে, ফুলতলি সাহেবরে বেদাতি কইবার আগে দেওবন্দি আলিম হলরে বেদাতি ফতোয়া দেওয়া লাগবো, ঠিক কিনা না? যারা মিলাদ শরীফ পড়ছেন এই ভারত উপমহাদেশে ফুলতলি সাহেবুল্লাহর জন্মর 100 বছর আগে, ফুলতলি সাহেবের জন্ম এই সময় নাই, এই সময় ওই ভারত মহাজে মিলাদ কিয়াম হয়েছে। আলহামদুলিল্লাহ হোকা। তাই এই সমস্ত দেওবন্দি আলিম হলরে আগে তোমরা বেদাতি ফতোয়া দেও, এরারে আগে গুমরা ফতোয়া দেও, এরবারে ফুলতলি সাহেবরে গালি দেও, আমরা আপত্তি নাই। আর যদি এরারে গালি দেও না, তাইলে ফুলতলি সাহেবরেও গালি দেওয়ার অধিকার তোমাদের কোনো অধিকার নাই। হাজার হাজার মানুষ আসলে আমি সেদিন হয়েছি, যার কারণে আল্লাহর রহমতে এই হেতিমগঞ্জ গুনাচর বাজার আজ পর্যন্ত টু শব্দ করছে না। 7-8 বছর আগের কথা বুঝা, এরা এখন বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোকা। আমরা চ্যালেঞ্জ করছি যে আমরা যা কইব কিতাব সম্মত কইব। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী সাহেবের প্রিয় মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের প্রিয় মুর্শিদ, মিলাদ শরীফ পড়তা, মিলাদ শরীফ নবীজির দিদার নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ নবীজির দিদার নসিব হয়ে যেত। মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। আশরাফ আলী থানভী সাহেব একজন বুজুর্গ আলিম নাইনি, আর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব বুজুর্গ আলিম। এই হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব 1200 বাগা বাগা আলিমর প্রিয় মুর্শিদ। সুবহানাল্লাহ। 1200 বাগা বাগা আলিমর প্রিয় মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব। আশরাফ আলী থানভী সাহেব গেলা, তান গেছে রশিদ আহমদ গাঙ্গুই সাহেব গেলা, এখন হুজুর আপনি মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন, মানচান্দারে বড় সরম দেন, তোমরা খালি বেদাত বেদাত হো, আর তোমরা পীর সাহেবে মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন, আগে পীর সাহেবে ঠিক করো।
তাই বললে রে বাবা বল আমি কি করতাম, আমি যখন মিলাদ শরীফ চক্ষু বন্ধ করি মিলাদ শরীফ পড়ি, নবীজির দিদার আমার নসিব হয়ে যায়, আর নবীজিরে দেখে আমি দাঁড়াই যাই। সুবহানাল্লাহ। অনেক তারা কইলা হুজুর এটা আপনার লাগে ঠিক আছে, অনেক তারা কয় এই আশিকে রসুল আসলা এটা এর লাগে এটা তার লাগে খাস, তা আমরা কই যারা নবীর আশিক এরার লাগে এটা খাস, অসুবিধা কিনা? ফুলতলি সাবর তো আশিকে রসুল আসলা, ফুলতলি সাবর লাগে খাস, অসুবিধা আছে নি কোকা? ফুলতলি সাব আশিকে রসুল আসলা না নি? সারা জীবন নবীজির গুণগান গাইয়া গেছই, শানের ইসালত আলোচনা করিয়া গেছই, ঠিক কিনা না? বাতিলন রাতে আবশ করছই না, সারা জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান গুণকীর্তন করিয়া গেছই আমরা পীর মুর্শিদে। হাজিরিনে কেরাম, তাহলে বোঝা গেল মিলাদ শরীফ যারা করবা, কিয়াম যারা করবা, এরা আশিকে রসুল, এরা নবীর প্রেমিক, এরা সুন্নি। আমরা তো নবীর প্রেমিক হইতাম চাই, নবীর আশিক হইতাম চাই, চাই কিনা না? আল্লাহ কবুল করতে হোক, আমিন। তাইলে এই মিলাদ শরীফের অনুষ্ঠান করার আমরা দরকার আসেনি? আরো দিলে হোক দরকার আসেনি? আছে। মিলাদ শরীফ হইতো গড়ে গড়ে হইতো। আশরাফ আলী থানভী সাহেব বেহেশতি জহরও লেখা গেছেন, আমরা কিতাব ওইগুলা সংগ্রহ করছি, সুন্দর করিয়া তাই লেখা গেছেন যে বর্তমান যুগে সিরাতুন নামে হোক, মিলাদুন নবী নামে হোক, বা মিলাদ মাহফিল নামেই হোক, যেই নামেই হোক, এই ধরনের আলোচনা আমি মনে করি গড়ে গড়ে শহরের গলিতে গলিতে, শহরে বন্দরে সর্বত্র হওয়া উচিত। জুড়ে হোক সুবহানাল্লাহ। যে নামেই হোক আলোচনা ওইতো নি না ওইতো না? নবীর আলোচনা কইলে ভালো হইব নি না বাদ হইব? নবীর প্রেমিক হকলর পুরা কইব, নবীর মহব্বত অন্তরের মাঝে ফয়দা হইব, নবীর মহব্বত অন্তর বৃদ্ধি পাইব, ঠিক না? নিক বাড়বো। নবীর মহব্বত বাড়লে আমরা লাভ আছে না? লাভ না ক্ষতি? একটু জুড়ে হোক, লাভ না ক্ষতি? নবীর মহব্বত আপনার অন্তর থাকতো নি না থাকতো না? থাকতো। এই যে ফ্রান্সও ব্যঙ্গ কার্টুন করছে নবীজিরে নিয়া, একজন প্রফেসরে তার পক্ষে সাফাই গাইছে, এক যুবক বাচ্চা শর্ট করে তারে মাইরা হালাই দিছে, তারে শেষ করে দিছে, এই জাহান্নামীরে সাবিরটারে শেষ করে দিছে, যার কারণে 200 মুসলমানের নাগরিকত্ব বাতিল করছে, আরও অনেক কিছু করেন সরকারে, কিন্তু নবীর প্রেমিক হল পিছপা হয়েছে না, পিছপা হবে না। এই মর্দে মুজাহিদ হল এখনো বাংলাদেশও বিশ্বর বুকত আসন কিনা না? এই ভারত উপমহাদেশে বহু বছর আগে রঙ্গিলা রাসুল কইয়া এক হিন্দু নাদান, এক হিন্দু পণ্ডিত নবীজির বিরুদ্ধে বই লেখছে রঙ্গিলা রাসুল কইয়া। তারপরে হাবিজ চাপ, এক ছোট বাচ্চা হাবিজ, সে তার দুনিয়াটাকে বিদায় করে দিছে, ছোট এক বাচ্চা হাবিজ চাপ। সুবহানাল্লাহ হোক। এলা নবী প্রেমিক হল যুগে যুগে আসই, বর্তমানেও আসই, কিয়ামত পর্যন্ত তাকবা। হাজিরিনে কেরাম, মিলাদ শরীফ পড়লে ফায়দা হয়, মিলাদ শরীফের মধ্যে লাভ আছে। লাভটা কিতা? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেবে কইছই, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেবে কইছই, লাভ হইল যে আমি 2টা ফায়দা পাইছি। সুবহানাল্লাহ হোক। আমার অভিজ্ঞতা দিয়ে আমি 2টা ফায়দা পাইছি, 2টা ফায়দা। একটা হইল জালিকা আমানুন, হাজা আমানুন ফি জালিকাল আমে, যে বছর আপনি মিলাদ শরীফ পড়বা ও বছরের লাগি আল্লাহ নিরাপত্তা দান করে দিবা। 2 নম্বর ফায়দা হইল তিলকা বুশরা আজিলু বুশরা বিল মুরামে ওয়াল বুগিয়াত, যে আপনার একটা নেক মকসুদ আসিল আর অগ্রিম সুসংবাদ হইল মিলাদ শরীফ। সুবহানাল্লাহ। আপনি একটা নেক মকসুদ হাসিলর লাগি মিলাদ শরীফ পড়ায়, আপনার নেক মকসুদ আল্লাহ হাসিল করে দিবা, নেক মকসুদ হাসিল হইল। তাই কইন এই 2টা জিনিস ওয়ামিম্মা জুরিবা বিন খাওয়াসিহি, আমি মিলাদ শরীফর বৈশিষ্ট্যর মাঝে এই 2টা জিনিস আমার অভিজ্ঞতা দি পাইছি। সুবহানাল্লাহ। তার নাম মনে রাখুন যান, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখা গেছেন। আমি কিতাবটা কি কইয়া তান কিতাবটা সংগ্রহ করুন যান, আরবিতে লেখা কিতাব। এই কিতাবর নাম হইল মা সাবাতা বিস সুন্নাহ, কিতাবর নাম হইল মা সাবাতা বিস সুন্নাহ, আরবিতে লেখা কিতাব। এই কিতাবর মধ্যে তাই লেখছেন লা জালা আহলুল ইসলামে ইয়াহতাফিলুনা শাহরা মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সদা সর্বদা মুসলমানগণ
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের মাসে তারা উদযাপন করে থাকেন কিভাবে? 5টা কাজের মাধ্যমে। কয়টা কাজ? তাই লেখছেন 5টা কাজের মাধ্যমে তারা উদযাপন করে। 1 নম্বর হইল ইয়ামালুনাল ওয়ালাইমা, তারা সিন্নি তাবারুক ফাঁকায়। কোন মাসও? রবিউল আউয়াল মাসও। আজকে যে একটা অনুষ্ঠান হয়েছে, সিন্নি আছে না নি? আস্তে আস্তে কই না জান জুড়ে হোক আছে নি? একবারে আসা তো আছে। আমরা সিন্নি খাইয়াছি, আছে কিনা না? আছে। তারা কইরা রবিউল আউয়াল মাসও তারা সিন্নি তাবারুক ফাঁকায়। 2 নম্বর হইল ওয়ায়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইন মিনাস সাদাকাত, রবিউল আউয়ালের প্রত্যেকটা রাত্রিতে তারা বিভিন্ন প্রকারের দান সদকা করে। সুবহানাল্লাহ। যারা আশিকে রসুল এরা কিতা করে? দান সদকা করে রবিউল আউয়ালের সাথ প্রত্যেক রাত। 3 নম্বর হইল ওয়ায়াজহারুনা সুরুরা, নবীজির মিলাদে তারা খুশি প্রকাশ করে। সুবহানাল্লাহ। আমরা নবীজির মিলাদে খুশি না বেদার? খুশি। নবীজির মিলাদে খুশি না বেদার? খুশি। আমরা খুশি হইতাম নবীজির মিলাদে, আমরা কিতা হইতাম? খুশি হইতাম। আর 3 নম্বর হইল 4 নম্বর হইল ওয়ায়াজিদুনা ফিল মুবাররাত, বেশি বেশি করে তার নেকির কাজ করে। সুবহানাল্লাহ। আর 5 নম্বর হইল ওয়ায়াতানুনা বিকিরাতে মাউলিদিল কারীম, আল্লাহ রসুলের মিলাদর আলোচনা করেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করেন। সুবহানাল্লাহ। জন্মর আলোচনা করেন। তাইলে কয়টা কাজ তারা করেন? 5টা কাজ। তাইলে দেখা গেল যে এটা মুসলমান হলে আগটা কি খৈরা আইরা হোক, আগটা কি আর একটু জুড়ে কইতে হবে, আগটা কি খৈরা আইরা। তাইলে আগটা কি যেটা খৈরা আইরা, মুসলমান হলে এটারে বালা ভাইরা, যে মুসলমান হলে যে জিনিসে বালা হয় ও জিনিসে আল্লাহও বালা ভাই। সুবহানাল্লাহ। ও জিনিসে আল্লাহ বালা ভাই। যে এই জিনিসটা যদি পাল্লা না হইতো, আব্দুল মুহাদ্দিসে দেলভি সাহেবের মতো বুজুর্গ মানুষ যান প্রত্যেক দিন নবীজির দিদার নসিব হয়, ইটা কলম দিয়ে লেখা গেলানে নি খোকা তাই কইসই ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালিয়া শাহরিল মুবারাকা আয়াদান, আল্লাহ ওই ব্যক্তিরে রহম করুক যে ব্যক্তি নবীজির মিলাদ শরীফের রাত্রিতে প্রত্যেকটা রাত্রে রবিউল আউয়ালের প্রত্যেকটা রাত্রে ঈদ বানায়। হোকা সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাত্রে ঈদ বানায়। লিয়াকুনা আসাদ্দা ইল্লাতান আলা মান ফি কালবিহি মারাদুন ওয়া আইনাত, যার কলবর মাঝে বেমার আছে, রোগ আছে, নবীর বিদ্বেষ আছে, তার কলব যেন আরো রোগ বাড়ে, এই কারণে সে যদি প্রত্যেক রাত্রে ঈদ বানায়, আমি দোয়া করি আল্লাহ তারে রহম করুক। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের প্রত্যেকটা রাত্রে ঈদ বানাইব যে তার লাগি আব্দুল মুহাদ্দিসে দেলভি সাহেব দোয়া করিয়া গেছে। আর তারা দোয়া করে, তারা বদুয়া করে। আর তাই কইছেন ইগুরের প্রতি আল্লাহ রহম করুক। আর তারা দেব বদুয়া। অবা সাবকল মিলাদ শরীফ যদি বালা না হইত, আমি ছাতক এক জায়গাত বইলাও আজও গেলাম 2 বছর আগের কথা কইয়া। তারা কই বুঝুন এখানে তারা তো মানুষ মরলে তো দোয়া করেও না, সিন্নি করতে দেয় না, মিলাদ করতে দেয় না, সব বন কইরা তোর আছে। আমি বললাম তারা রে খৌকা, তারা যারা অনুসরণ করে, বিশেষ করে দেওবন্দি সিলসিলার যদি হইয়া থাকে, তাইলে তারার মুর্শিদর মুর্শিদ হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব মিলাদ শরীফ পড়তা, হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব সিন্নি তাবারুক বিতরণ করতা, হাদি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব মানুষ মরলে কোরআন খতম করি তার রুহের মধ্যে সব পৌঁছাই দিতা। সুবহানাল্লাহ। তাই লেখছেন কিতাব ফয়সালে হাত মাসালা, এই किताबों मध्य तैन लसोइन उस मसाला में फ़कीर का मशवरा है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हूँ। अव्वल कुरान का नहीं होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खिलाया जाता है, उसका सब बख्श दिया जाता है। सुबहान अल्लाह। तैन लसोइन আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রূহ মুবারক ও ইসালে সব করি, অর্থাৎ সব পৌঁছাইয়া দেই। প্রত্যেক বছর পয়লা কোরআন শরীফের খতম করি, তারপরে সময় পাইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে বাঞ্চরের সিন্নি তাবারুক বিতরণ করি, সিন্নি খাওয়াই। এই সিন্নির সব, মিলাদ শরীফের সব, কোরআন খতমের সব আমার পীর মুর্শিদের রূহ মুবারক পৌঁছাই দেই। সুবহানাল্লাহ। মিলাদ শরীফের সব আসেনি, সিন্নির সব আসেনি। আমি তারারে কইলাম, তারারে খৌকা যে তারার মুর্শিদে মিলাদ শরীফ পড়িয়া, মিলাদ শরীফ পড়াইয়া, সিন্নি তাবারুক বিতরণ করিয়া তার পীর মুর্শিদের রুহের মধ্যে যদি সব পৌঁছাইয়া দিতে পারেন, তাহলে আমরা সব পৌঁছাইয়া দিতে পারি না কেন? ঠিক কিনা না? তার লাগে যদি জায়েজ হয় তা আমরা লাগে জায়েজ নাইনি,
আরো যদি হোক যাই না যাই তার লাগে যদি যাই যাতে আমরা লাগিও তাইলে তারার প্রিয় মুর্শিদে এটা প্রমাণ করিয়া গেছেন যে মিলাদ শরীফ বালাঘাত মিলাদ শরীফ পড়িয়া সব পৌঁছাইয়া দেওয়া যায়, সিন্নি বালাঘাত সিন্নি করিয়াও সব পৌঁছাইয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ। তাই কইরা দেখাইয়া গেছেন, খালি মুক্তি কইছেন না, প্র্যাকটিক্যাল ভাবে কইরা দেখাইছেন। সুবহানাল্লাহ। বলে কোরআন হাদিসের দলিল পরে পাইমু, কথাটা বুঝুন যান। কোরআন হাদিসের দলিল পরে পাইমু। এরা তো ওলি আল্লাহ মানুষ, তারার আমল থাকি তো আমরা দলিল ভাইয়া, ঠিক না নি খোকা? এই খাসগুলা যদি বাদ হইতো তাহলে তো তারা করতা না, আরো আমরা বাধা দিলানে, ঠিক না নি খোকা? আগের যুগের মানুষ কত পরেজগার আসলাম, কম না বেশি আসলাম? আগে তারা একটা মুরুগও খাইতা না, লগে লগে দইরিয়া 3 দিন দইরা রাখতা মাথুর না কেন। লন্ডনী পয়সা হইলে খাইতা না, লন্ডনী বাড়ি ঘরেও খাইতা না, দাওয়াত খাইতা না, লন্ডনী পয়সা লিল্লা নিতা না। কত পরেজগার আসলে, এটা মদর পয়সা, ওইটা মদ বেচাই না দিলাইছে, করতা না নি খোকা? কত পরেজগারি আছি হৌ জমানার কথা কইয়া, এরা কত পরেজগার আসলা। এরা যদি মিলাদ শরীফ পড়িয়া থাকা হয়, এরা যদি সিন্নি তাবারুক করিয়া থাকা হয়, তাইলে আমরা করলে গুনাহ হইতো কেনে, ঠিক কিনা না? তারার যদি গুনাহ হয় না, আমাদেরও গুনাহ হবে। ওই যেই মাত্র এইখান হয়েছি সকলটির মুখও চুন জেলা চুকর মুখও লাগাইলে জেলা সুস হয়ে যায়, হলো সকলটির মুখ সুস হইয়া বইতাছে। বালা নাইনি খোকা। পরের বছর ওয়াজও গেছি, তারা কই হুজুর আর ইটা ওয়াজ লাগতো না, একটাইও খাম হয়ে গেছে, ইটা সকলটির ওয়ারফার হয়ে গেছে, একবারে কলচা ছিদ্র হয়ে গেছে সকলটির। অনেক তারা কইছে হুজুর আর ইটা ওয়াজ করতে না, আজকে আপনি ওয়াজটা করবা একটু নর্মাল, সবর ওয়াজ খান করবা, আর হিটা আর করতা না। তারার ওই গেছে, বুঝ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। তারারই বুঝ হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো কইলে আমরা লুকাইয়া হইতাম কেন হোক, হাসা কথা নাই। কিতাবও যদি তাকে এইগুলো আমরা জাহির করি দিতাম না নি হোক। তারার আলিম সাবকলে হইয়া গেছে, হতাল লুকাইয়া রাখছে, মানুষরে কয় না, যার কারণে মানুষ সাধারণ মানুষটা বুঝে না, খালি হতার কথা ফাল দে, কইটা ঠিক নাই ঠিক নাই, কই ঠিক নাই। আল্লাহু আকবার। আর তারা হইয়া গেছে ঠিক আছে ঠিক আছে, করো, করলে আরো লাভ হইব, নবীর প্রেম মহব্বত বাড়বো, ইটা করলে ফায়দা ভাই ভাই বরকত হইব। সুবহানাল্লাহ হোকা। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যাবে লেখছেন, ফকির কা মশবে হয় কে হর সাল তাই লেখছেন যে আমি ফকিরের মশব হইল, আমি হর সাল মুনাকিব করতে হর সাল আমি মিলাদ শরীফে সংগঠিত করি। তাই লেখছেন বরকতে জরিয়া সংস্কর হর সাল মুনাকিব করতে হোক। তাই লেখছেন যে আমি বরকতর উসিলা মনে করিয়া প্রত্যেক বছর আমি মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করি। দিলে হোক সুবহানাল্লাহ। তাই প্রত্যেক বছর মিলাদ শরীফ অনুষ্ঠান পালন করি, বরকতর উসিলা মনে করি। তাইলে আমরা ওইটারে বরকত মনে করতাম। হোকা কিতা মনে করতাম? বরকত লাভর উসিলা। হোকা বরকত লাভর উসিলা। হাজির নেকরাম, তো আমরা মিলাদ শরীফ ওই যে আজকে হ্যাঁ কম মানুষ তাহু খররা তো জারি রাখরা তো ওটা তো আপনার আর লাগি জেহাদ। ই যে যুগ আদা পানি খাইয়া লাগি গেছে মানুষরে ফিরাইয়া রাখবার লাগি, যেইটা কইল না এইটা হারে না, কেরা ঠিক নাই, এই না সেই নাই, ওটা করিয়া বুঝান, খবরও পাইনি দইরা বুঝান, তুতার দইরা বুঝান, টেকা দিয়া বুঝান, কত লালচ দিয়া বুঝান। এর মাঝেও যে আপনারা আমরা ঠিককে আছি, এটা জেহাদর সব পাইব, ঠিক কিনা না? এই ধরনের মাহফিল প্রত্যেক বছর হইতো নি না? হইতো না? তকবীর দোকান আরে তকবীর রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী এটা নবীর মিলাদে আমরা খুশি না বেদার? আমি কথা আসলাম খুশি না বেদার? খুশি, খুশি। আচ্ছা, খালি বছরও 2টা ঈদ আছে, আর ঈদ লাগা যায় না কোনটার আগে। আমি 2 কথা কইতাম চাইয়ারা, কিন্তু দোয়া করিল মুখ। ঈদ শব্দের অর্থ হইল খুশি, বালা কথা। ঈদ শব্দর আরো অর্থ আছে, বারবার ফিরে আসা। বাংলা ভাষায় হইলে সামনে আরবি হইয়া বারবার হোকা ফিরে আসা। আদা ইয়াউদু তাকে আইসে ঈদ অর্থ ফিরে আসা, অর্থাৎ বছর ঈদটা ঘুরিয়া ফিরিয়া ঘুরিয়া আয় নানি, ওই লাগে তার নাম হইল ঈদ। আর এমনি সাধারণত ঈদ ব্যবহার করা হয় ইউতলাকু আলা কুল্লি ইয়াউমিন মুসাররাফিন, প্রত্যেক আনন্দর দিনের উপরে ঈদ শব্দটা প্রয়োগ করা হয়।
তাহলে একটা শব্দর দুইটা অর্থ আছে, একটা হইল হাকিকি অর্থ, প্রকৃত অর্থ, আর একটা হইল রূপক অর্থ। যে শব্দটারে যে অর্থ দিবার লাগি গঠন করা হয়েছে, যদি হুবহু এই অর্থ দেয় এটা হইল হাকিকি অর্থ, আর অন্য অর্থ দিলে এটা হইল মাজাজি অর্থ। যেমন ধরুক মাওলা একটা শব্দ, মৌলা অর্থ অভিভাবক। কোরআন শরীফ মৌলা আইছে, বুখারী শরীফ 188 জায়গাত মৌলা শব্দ আইছে। মৌলা অর্থ হইল কৃতদাস, আর এক মৌলা অর্থ হইল অভিভাবক। আমরার আল্লাহ হইলে আমরার মৌলা, মৌলা নাই নিমৌকা, আল্লাহ আমাদের কি মৌলা। আবার কৃতদাসেও মৌলা হয়। আল্লাহরে যে অর্থে মৌলা হয়, কৃতদাসে এই অর্থে মৌলা হয় না। কৃতদাস আমরার অভিভাবক নি। এই কৃতদাসের ক্ষেত্রে মৌলা অর্থ হইল কৃতদাস, কৃতদাস গোলামর ক্ষেত্রে কৃতদাস, আর আল্লাহর ক্ষেত্রে হইলা অভিভাবক। কেন দুইটা অর্থ হইল না নি? ঈদ শব্দের হইলা দুইটা অর্থ আছে, একটা হইল বারবার ফিরে আসা, আর একটা হইল খুশি হোক, আর একটা হইল কি খুশি। বারবার ফিরে আসা এটা হইল হাকিকি অর্থ, আর খুশি এটা হইল রূপক অর্থ। যেমন বাচ্চা কবকু মিল্লা যদি তারা আনন্দ ফুর্তি করে, আমরা কই না নি তারা ঈদ হইছে বা ঈদ হইছে বা হোক, কই না নি আমরা ওই বা তারার কি ঈদ হইছে বা দেখলাই নিজে নাচা নাচের, কই না নি কেন? ওই যে ঈদ শব্দটা লাগাইলাম, এই লাগালিটা ঠিক আছে না? মাতুকাতে ঠিক আছে তো, ঠিক আছে। তাইলে ঈদ বলতে বছরের দুই ঈদ না, এইটা আরব জাতর ঈদ, এটা নবীর মিলাদে এরা খুশি হোক, আর নবীর মিলাদে খুশি, এটা হইল রূপক অর্থ। বুঝাইতাম পারছি নি সাবকল? এখন দলিল দৌকা বলে দলিল হইল নবীজি ফরমাইছে, হাদিস শরীফ আইছে, আমার উম্মতর লাগি আল্লাহ বছরও প্রত্যেক মাসও 60 থেকে 5টা ঈদের দিন আল্লাহ দান করছে, 60 থেকে 5টা ঈদ আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। আমার উম্মতরে প্রত্যেক মাসও 60 থেকে 5টা ঈদ দান করছে, 5টা ঈদ, 60টা ঈদ। আচ্ছা, প্রত্যেক জুমাবার আমরা লাগে ঈদের দিন নাইনি, তাইলে জুমা মাসও কয়টা? 60 থেকে 5টা, কোনো মাসও 60টা, কোনো মাসও 5টা। এইভাবে বছরও 52টা ঈদ আছে, জুমা আছে, 52টা ঈদ আছে, তাইলে 52টা ঈদ আছে। সুবহানাল্লাহ হোক। তাইলে দেখা গেল ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়াও, রমজানের ঈদ আর বকরা ঈদ ছাড়াও আরও ঈদ আস্তে আস্তে হোক আসেনি। আরও একটা দলিল দেই আপনারা। দলিলটা হইল বুখারী শরীফের হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আইছে, ইহুদি পণ্ডিত আইয়া কয়, উমর তোমরা কোরআন শরীফে একটা আয়াত নাজিল হয়েছে তোমরা নবীজির উপরে, এই আয়াতটা যদি আমরা ইহুদি সমাজের উপরে নাজিল হইতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাইলে এই দিনটা আমরা ঈদের দিন বানাইলাম না। তাই কইলা এই কোন দিন, কোন আয়াত? বলে আয়াতটা হইল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাই এই আয়াত কোন দিন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, এই সম্পর্কে আমি জানি। এই আয়াতটা 2টা ঈদের দিন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বলে শুনো ইহুদি, এই আয়াতটা 2টা ঈদের দিন নাজিল হয়েছে, আর ঈদ বানানি লাগতো না। এই আয়াতটা নাজিল হয়েছে আরাফার দিন, আর নাজিল হয়েছে জুমার দিন। এই যেদিন আরাফার দিন আছে, এদিন আছে জুমার দিন, আর আরাফার দিনও মুসলমানের লাগে ঈদের দিন, আর জুমার দিনও মুসলমানের লাগে ঈদের দিন। তাইলে 2টা ঈদের দিন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে খালি জুমার দিন ঈদ দিন, আরাফার দিনও ঈদ, আরাফার দিনও মুসলমানের লাগে ঈদের দিন। নবীজি ফরমাইছেন আইয়ামুত তাশরিক ঈদুনা, আইয়ামে তাশরিক গুস্ত উকাইবার 3 দিন। কয় দিন? 3 দিন। এই 3 দিনও আমার উম্মতর লাগে ঈদের দিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আরো ঈদ আস্তে আস্তে কন্যা জুড়ে হোক আসেনি। তাইলে আমরা মিলাদুন নবীর আগে ঈদ লাগাইতাম পারিনি, আরো জুড়ে হইতে পারিনি। নবীর মিলাদে আমরা খুশি, খুশি না বেদার? এই খুশিতে আরবিতে কয় ঈদ, আরবিতে কি বলে? আমার নবীজি যেদিন দুনিয়ার তশরিফ আনছে 18,000 মখলুকাত খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, ফিরিস্তাকুল খুশি হয়েছে। বেজার হয়েছে কে? ইবলিস। হোকা বেজার কে হয়েছে? সে বেজার হয়েছে, ইবলিস বেজার হয়েছে। তো যাই হোক, আমরা নবীর মিলাদে যারা বেজার হয় ভাই হোক, আমি খাসা কথা হইয়ান না, এরা যদিও নামে মুসলমান, খাজে মুসলমান দেখা যায়, কিন্তু আপনি ইবলিসর লগে গিয়ে সামিল হয়ে গেলেন। ইবলিসে যে কাজ করছে আপনিও কাজ করে নিলাম, তাইলে আপনি ইবলিসর লগে গেলা কিনা নিখুন? ইবলিসে নবীজির মিলাতে খুশি হয়েছে না বেদার হয়েছে? বেদার হয়েছে। যারে যারে খাচ্ছে জমিনে ভরিয়া লুটাইয়া খাচ্ছে।
তে আমরা এই দিন অর্থাৎ নবীর মিলাদ শরীফের মাস রবিউল আউয়াল আইলে আমরা খুশি হইতাম না বেদার হইতাম? খুশি হইতাম। অন আর একটা কথা, সিরাতুন নবী তারা পালন করে, মিলাদুন নবীও পালন। অনেকে কই যে সিরাতুন নবীর মাঝে মিলাদুন নবী আছে, তার আলাদা করে মিলাদুন নবী পালন করতাম কেন? আছে না? অনেকে কই না নিব। আসলে ওটা একটা ব্যাখ্যার বিষয়, লম্বা আলোচনা। এই লম্বা আলোচনাতে আমি যাইতাম না, শর্টকাট করে বুঝাই। সিরাতুন নবী অর্থ হইল নবীর জীবন চরিত, এক অর্থ নবীজির জীবনী। আর মিলাদুন নবী হইল নবীর মিলাদ চরিত। আচ্ছা, মানুষের মিলাদ আগে না সিরত আগে? আগে মিলাদ, মানে মানুষ আগে দুনিয়ায় আইত হইব, এরপরে তার জীবনী রচিত হইব। না যাইবার আগেও জীবন চরিত হয়ে যায়? ওই না, আগে মিলাদ। এই মিলাদর সম্পর্ক হইল আকিদার সাথে, আর সিরাতুন নবীর সম্পর্ক হইল আমলের সাথে। আমল হইল বাহিরের জিনিস, আর মিলাদ হইল ভিতরের জিনিস। নবীর মহব্বতটা তাকে ভিতরে না বাহিরে? ভিতরে। শুনানো তাকে কোকা ভিতরে। আর সিরাতুন নবীর সম্পর্ক হইল আমলের সাথে। আমল হইল বাহিরের জিনিস। যেমন আপনার মাথার টুপি আছে, ওইটা সুন্নত দেখা যায়, দাড়ি সুন্নত দেখা যায়, পাঞ্জাবি সুন্নত দেখা যায়, রঙিন সুন্নত দেখা যায়, দেখা যায় না? দেখুন, সব দেখা যায়, আপনারা সামনে আছে। আর মিলাদুন নবী, আমি নবীরে মায়া করি, এটা দেখা যায়নি, এটা দেখা যায়। তাইলে আমরার ভিতরে আছে নবীর মিলাদ মানে মহব্বত, বাহিরে আছে নবীর সিরত, একটা আটটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিরাতুন নবীও মর্যাদার, মিলাদুন নবীও মর্যাদার, দিওটা আলাদা আলাদা হোক, আর দিওটা জিনিস আলাদা আলাদা। আমরা কই ভাই এখন আপনারা মিলাদুন নবী মহব্বত করুক নবীর মিলাদ রে, যদি নবীরে মহব্বত করিয়া সিরাতুন নবী পালন করেন, এই সিরাতুন নবী পালনের সার্থকতা আছে, ঠিক কিনা না? নবীর লগে সম্পর্কিত যে জিনিস, এই জিনিসে আপনি বাদ ফাইতে পারতা নাই। সব জিনিসে আপনি মহব্বত করতে হইব, মিলাদরে মহব্বত করতে হইব, নবীর সিরাতরে আমল করতে হইব, ঠিক কিনা না? যদি ইমানদার হইয়া থাকেন, নবীর মিলাদরে অস্বীকার করিয়া সিরাতুন নবী পালন করার কোনো যৌক্তিকতা, কোনো সার্থকতা নাই। বুঝার জিনিস বুঝতে হইব। এলাকি যারা সিরাতুন নবী পালন করে, এরার আমরা বাদ খাইতাম না। সেনে বাদ হইতে এটা তো নবীর জীবন আলোচনা করি। তবে হ্যাঁ, আমরা ওখান কই ভাই রবিউল আউয়াল মাসখান আইলে আপনারা নবীর মিলাদে খুশি গান প্রকাশ করুন। যা নবীর জন্ম খেনে আইলা, নবীর জন্মকালীন অলৌকিক ঘটনা বলি, বৈশিষ্ট্য বলি, এই নবীর মিলাদে কি কি ফায়দা হয়েছে দুনিয়ায়, এই যে রাহমাতুল্লিল আলম হিসাবে আল্লাহ দুনিয়ায় দিছই, এটা আপনারা আলোচনা করুন, যার মানুষের ফায়দা হইব, ঠিক না নি কোকা? কোন মাস? রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাস যাওয়ার বাদে আরও তো 11 মাস আছে, আছে না নি কোকা? এই 11 মাসও আপনারা সিরাতুন নবী পালন করুক, কোনো অসুবিধা আসেনি? কেউ বাধা দিব নি কোকা? বাধা দিত, বুঝুক, বুঝার বিষয়। আর একটা হইল আলিম সাবকলোর লাগি কথা, আপনারাও বুঝবা এটা, এর লাগি এগুলো হইল আলিম সাবকলোর কথা। তারপরেও হইয়া যে 86টার 6খানা বিশুদ্ধ কিতাবর মাঝে দোকান কিতাব হইল জামে। জামে হইল যে জিনিসের মাঝে যে কিতাব 8টা জিনিস আছে, ওটার এখন জামে 8টা জিনিস আছে। একটা হইল সিয়র, তাফসির, আদব, আকাইদ, আহকাম, ফিতান, আশাত, মানাকিব, 8টা জিনিস থাকে। তো কামিল ক্লাসও পড়া হয় 2খানা কিতাব। এই 2খানা কিতাব পড়া হয় কামিল ক্লাস, বুখারী শরীফ আর তিরমিজি শরীফ। বুখারী শরীফ আর তিরমিজি শরীফ যে জামে বলা হয়। জামে বলা হয় যে কিতাব 8টা জিনিস। একটা হইল সিরত, যে জিনিস কিতাবও আছে। আর আরেকটা হইল যে কিতাবের মাঝে দোয়া আছে। আচ্ছা, দুরূদ শরীফ বলতাম জি মুহাদ্দিস, আমি এখন আগে খাইতে দিয়ে আমার বুঝতে পারবো না। যে জিনিসের মধ্যে 8টা জিনিস আছে, একটা হইল সিরত, আর আরেকটা হইল মানাকিব। মনে রাখুন, যা সিরতর অর্থ হইল তরিকত, রাস্তা, হালাতুস সাইড, সফর করার অবস্থা। আবার এই সিরতর অর্থ আনছে কিতাবের মাঝে যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ। আর মানাকিব হইল গিয়া গৌরবগাথা, মর্যাদা, উন্নত মর্যাদা আলোচনা করা, এটা হইল মানাকিব। দিলে
রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিরতর মধ্যে যুদ্ধ বিগ্রহ আছে, এইগুলো আলোচনা করা হয়। আর মানাকিবর মধ্যে আছে নবীজির বংশমর্যাদা, নবীজির জন্মর আলোচনা, এগুলো হইল মানাকিবের অন্তর্ভুক্ত। মানাকিব মানে যে জিনিস হইল মাকারিম, উন্নত চরিত্র, উন্নত মর্যাদা। মানাকিবের আরেকটা অর্থ হইল যে জিনিসে ছিদ্র করি দে, অর্থাৎ বড় পাথর দিয়ে তুই ছিদ্র করি দে, এটার এখন মানকাবা। আবার হিংসুক অকলর অন্তরে যে জিনিসে ছিদ্র করি দে, ওটার এখন মানকাবা। অর্থাৎ আল্লাহ রসুলের জন্মর আলোচনা করলে, জন্ম বৃত্তান্ত আলোচনা করলে, নবী বিদ্বেষী যারা আছে এরার কলবরে ছিদ্র করি দে। সুবহানাল্লাহ। নবীজির এই জন্মর আলোচনা এগুলো হইল মানকাবাতের অন্তর্ভুক্ত, মানাকিবের অন্তর্ভুক্ত। যে দেখা গেল যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্মর আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম নিজেই তার জন্মর আলোচনা করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্মর আলোচনা করাটা বাদঘাত না বালাঘাত? বালাঘাত। তাইলে সিরতর মাঝে দেখা যায় যে সবসময় নবীজির মিলাদর আলোচনা নাই, সিরতর মাঝে যুদ্ধ বিগ্রহের আলোচনা আছে। আর নবীজির মিলাদর আলোচনার মাঝে সিরাতর আলোচনাও মাঝে মাঝে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। যাই হোক, নবীজির গৌরব গাথা বর্ণনা করলে কাফির সকল বড় বেজার হইত। এর লাগি হজরতে হাসান ইবনে সাবিতর লাগি আল্লাহ রসুলের মসজিদে নবী শরীফ মিম্বর প্রতিষ্ঠা করে দিলাইছিলাম, যেখানে দাঁড়াইয়া হাসান ইবনে সাবিতে নবীজির গৌরব গাথা বর্ণনা করতাম। সুবহানাল্লাহ। এই গৌরব গাথা বর্ণনা করলে নবীজি খুশি হইতা না বেজার হইতা? একটু জুড়ে হোকা সুবহানাল্লাহ। তাইলে আমরা দলিল আসেনি কিতাব হোকা? আস্তে আস্তে না, জুড়ে হোকা আসেনি? এটা হইল গৌরব গাথা তারা বর্ণনা করছে কিতাব দিয়ে কইলাম, বক্তব্যের মাধ্যমে। আর একটা হইল খাজের মাধ্যমে। খাজের মাধ্যমে কিভাবে? উদাহরণ দিয়ে হাদিস শরীফ আইছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইহুদি আইল। ইহুদির কাছে তাই কিছু পয়সা পাইতাম। ইহুদিরে কইছেন যে ইহুদি আজকে আর যাইতে পারতেন না, আমার হক না দিয়া আজকে যাইতে পারতেন না। ওয়াল্লাযী মাস্তাফাল্লাহু মুহাম্মাদান আলাল বাশার লা উফারিকুকা। হইলে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাক মখলুকাতের উপরে নির্বাচিত করতেন, যিনি সেই আল্লাহর কসম দিয়া কইয়া তুই আজকে আমার থেকে আলাদা হইতে পারতেন, আমার হক দেওয়া লাগবে। সে উঠটা কইল মাস্তাফাল্লাহু মুহাম্মাদান আলাল বাশার, হইল মোহাম্মদকে আল্লাহ মানব জাতির উপরে নির্বাচিত করছেন না। যেই মাত্র এই কথা কইছে তাস কইয়া তাই ইহুদির গালো সোর মারছে। হোকা ইহুদির গালো কিতা মারছ? সোর মারছ। সোর খাইয়া ইহুদি বেটা নালিশ লইয়া গেছে নবীজির দরবার। হার দরবারও? আচ্ছা, নবীজির দরবারও হক বিচার আসেনি? মাতুকাতে হয়তো আসেনি? আল্লাহ রসুল কেউরে পড়ুয়া করতাম না, হক বিচার করার। সুবহানাল্লাহ। হোকা ডাক দিয়ে আইনচুন পারে নবীজির আইনচুন উমর রে, উমর তুমি ইহুদির গালো সোর মারলা এখানে? বলে হুজুর সোর মারছি, আমি কইছি যে ওই আল্লাহর শপথ যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির উপরে নির্বাচিত করছে, ইকান হইতেও সে উঠা কইছে আল্লাহ মানব জাতির উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু নির্বাচিত করছেন না। ওখান কয় হুজুর আমি তাকে সোর মারছি। নবীজি ফরমাইলা তুমি সোর মারছো, তুমি ঠিক করছো না, তার কাছে মাফ চাও, তারে সন্তুষ্ট করো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে কইলা রে বাল ইয়াহুদি, ইয়া ইয়াহুদি এদিকে আয়। আল্লাহ রসুলে কইলা ইহুদি শুনো, বালা করি শুনো, আল্লাহ আদম আলাইহিস সালাম রে নির্বাচিত করছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম রে নাজিউল্লাহ বানাইছেন, আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে রূহুল্লাহ বানাইছেন, আর আমারে বানাইছেন খলিলুল্লাহ, তো আমারে বানাইছেন হাবিবুল্লাহ হইয়া। হোক সুবহানাল্লাহ। কত সুন্দর সমাধান দিছে যে আদম আলাইহিস সালাম হইলা সফিউল্লাহ, মুসা হইলা নাজিউল্লাহ, ইব্রাহিম হইলা খলিলুল্লাহ, ঈসা হইলা রুহুল্লাহ, আর আমি হইলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল আদম আলাইহিস সালামেরও মর্যাদা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আছে, মুসা আলাইহিস সালামের মর্যাদা আছে, ঈসা আলাইহিস সালামেরও আছে, নবী হিসাবে আমারও মর্যাদা আছে কিনা? না নবী তো বলছেন আমারও মর্যাদা আছে। আচ্ছা, আমরা নবীজির মর্যাদা কম না বেশি? কিলা বেশি? হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মাঝে পার্থক্য কি? ইব্রাহিম খলিলুল্লাহ, নবীজি হইলা হাবিবুল্লাহ। তার মাঝে পার্থক্য হইল খলিলুল্লাহ ওই ব্যক্তিরে বলা হয় যিনি আল্লাহরে খুশিরাদি করার লাগি সব কিছু করতে প্রস্তুত, এই খলিলুল্লাহ। আপন পুত্ররে কুরবানি দিতেও প্রস্তুত, আপন স্ত্রীরে ছোটো বাচ্চা সহ নির্বাসন দিতেও প্রস্তুত।
ঠিক না নি? এই নইলা খলিলুল্লাহ। আর হবিবুল্লাহ ওই ব্যক্তিকে বলা হয় স্বয়ং আল্লাহ যারে খুশি করার লাগি সব কিছু করতে প্রস্তুত। জুড়ে হোক তাইলে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ হইল আকাশ পাতাল পার্থক্য। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি আর লম্বা করলাম না, সাবকন সময় কম। এইগুলো হইল অনেক তাত্ত্বিক আলোচনা যেগুলা কিতাবটি করা লাগে, তো যার কারণে আমরা এগুলো অনেকে কয় ও কথাটা কইয়া শেষ করে দিয়া। এটা একটা মূল্যবান কথা। কথাটা হইল অনেকে কয় ও দেখবা খারিজি হলে কয় কৌমি ওটা কয় ও নবী তো 40 বছর বয়সের আগে নবী আসলা না, 40 বছর বছরও তাই হয়ে আইছে ও সময় তাকে তাই নবী। আর 40 বছরের আগের ইটা আলোচনা করলে কোনো সব নাই, আপনার কোনো ফায়দা নাই, তা খামোখা আলোচনা। জুড়ে হোক না উজবি। এক সাহাবি আরজ করে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, আপনার লাগি নবুয়ত কখন থাকি ওয়াজিব হইছে? নবীজি ফরমাইন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থাকি নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মাঝে আসলাম না, তখন থাকি আমি নবী। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা ঘটনা জানেন তুব্বাল হিময়ারির বাচ্চার কিচ্ছা আপনারা জানেন। নবীজি দুনিয়ায় আইবার 700 বছর আগে নবীজির উপরে ঈমান আনছেন। সুবহানাল্লাহ। এই সময় যদি এই নবী না হইয়া তা হয় তাইলে কোন নবীর উপরে তাই ঈমান আনলা? ঠিক না নি কোকা? তাহলে বোঝা গেল যে নবীজি দুনিয়ায় আইবার আগ থাকিও নবী। তাইলে এই নবীজির 40 বছরের জিন্দগি যদি আমরা আলোচনা করি এইগুলার মাঝেও ফায়দা আছে। এই হাদিসের ব্যাখ্যার মাঝে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের আলফুর সাজি কিতাব আছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে নবী ছিলেন একবারে জন্ম থাকি নবী, জন্মের আগ থাকিও নবী। কানান নবী সাল্লাল্লাহু নবিয়ান, নবীর নবী ছিলেন যারা আলাইহিল আহকামু, নবীজির উপরে আহকাম চালিত আছিল, যত আহকাম বিধিবিধান নবীজির উপরে চালু আছিল। মিন যালিকাল হিনে, তখন থেকে যখন থেকে আল্লাহ তান কাছে নবুয়ত ওয়াজিব করে দিয়েছেন, বেখলাফে আম্বিয়া সাবিকিন অন্যান্য নবী রাসূলগণ ব্যতীত। বাইনা আহকামা যারা বাদ আলবির সাথে, কারণ অন্যান্য নবী রাসূলের উপরে শরীয়তর বিধিবিধান জারি হয়েছে তারা নবী হওয়ার বাদে, আর আমনার নবীর উপরে জারি হয়েছে নবী হইবার আগে। জুড়ে হোক সুবহানাল্লাহ। 40 বছরের আগেও নবীর উপরে বিধিবিধান জারি করা হয়েছে। সুবহানাল্লাহ। এর লাগে এইগুলো আলোচনা করলে আপনার ফায়দা আছে, এইগুলার মাঝেও আপনার আদর্শ আছে, এইগুলার মাঝেও আপনার লাগি শিক্ষা আছে। আছে কিনা না? নবী 40 বছর আগেও তো আলামিন উপাধি পাইছেন, ঠিক কিনা না? আলামিন উপাধি পাইছেন নবুয়তের আগে নাইনি, 40 বছরের আগে। এরপরে এই 40 বছরের আগে অনেক ঘটনার তাই মীমাংসা দিছে, বিশেষ করে হাজরি আসওয়াদের মীমাংসা দিছে, কাবা নির্মাণে নবীজি শরীক হয়েছে আছে এইগুলা। এরপরে নবীজি বিবি খাদিজার সাথে শাদী হয়েছে, বিবি খাদিজার ব্যবসা পরিচালনা করছেন জানি। এর আগে ইহুদি হলে ঠান্ডে ভবিষ্যৎবাণী দিছে, আবু তালিবরে সতর্ক করে দিছে, দান দাদা আব্দুল মুত্তালিবরে সতর্ক করে দিছে নানি যে এই নতুন নবী হইবা ইহুদি হলে ওইলা শত্রু এরার কাছ থেকে বাঁচাইয়া রাখুন যাক, হইছেন না নিকান। যে আখেরি নবীর আলামত হল সবগুলা স্থান মধ্যে আছে, আছে কিনা না? আছে। তারা 40 বছরের আগে এইগুলা তারা পাইছে, ভাইয়া এই ভবিষ্যৎবাণীগুলা করছে। যাই হোক, আমি আর লম্বা করলাম না। এইগুলা হইল নবী বিদ্বেষের ফল। যারা এইগুলা কইব এরার কথা আমরা মানতাম না, ঠিক কিনা না? মানতাম না। আমি আর লম্বা করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি প্রত্যেক বছর আপনারা এটা ওইতো নি হতো, ওইতো নি মাতুকা আপনার ওইতো নি হতে বছর এটা তকবির